কি ছুঁড়ে মারলি? কাঁঠালের বিচি। কেন কাঁঠালের বিচি ছুঁড়ে মারলি কেন? তো কি আমি কাঁঠালের বিচিটাও কি খেয়ে নিব? তুই জানিস না কাঁঠালের বিচি দিয়ে কত কিছু রান্না করা যায়? আচ্ছা ঠিক আছে, রান্না করে দেখাও। হরে কৃষ্ণ, হরি বল। কাঁঠালের বিচি দিয়ে আজকে রান্না করব পাট শাক, তবে সেটা একটু শুকনো শুকনো হবে না, একটু ভিজা ভিজা হবে, মানে একটু জল জল থাকবে। এটা আমাদের খুবই একটা পছন্দের আইটেম, বিন্দার বাবা, আমার, আমাদের সবার। তবে বাচ্চাগুলো একটু খেতে চায় না, জোর জবরদস্তি করতে হয়, খা খা খা, যেহেতু শাক খাওয়া ভালো, তাই ওদেরকে একটু খাইয়ে দেব। আর শাকটা এখন ধুয়ে নিলাম, শাকটা হাতেই করব, বেছে নেব, বটি দিয়ে কাটবো না, তাহলে এটা লোত লোত হয়ে যাবে, পিছলা হয়ে যাবে। আর আজকেই কাঁঠালের বিচিগুলো শুকা দিয়েছিলাম, তাই সেখান থেকে বাইরে থেকে নিয়ে আসলাম। এটা থ্যাতো করে অনেকক্ষণ সিদ্ধ করে কষ কষ যে একটা বেরোবে সেটা ফেলে দিতে হবে, তারপরেই সুন্দর একটা হয়ে যাবে। তো আমি হামল দিস্তার যে ইটা আছে সেটা দিয়েই করে নিচ্ছি, কারণ এত শুকায়নি ভালো করে, চোকলাটা একদম লেগেছিল গায়ে বিচির, সেই জন্য আগে ফাটিয়ে নিলাম, এবার খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা এখন সিদ্ধ বসাবো, সিদ্ধ করলে অনেকটা একদম চায়ের মতো অনেকগুলো বেরোবে, কষ বেরোবে। সেই কষটার সাথে যদি আমি রান্না করি তাহলে একদমই ভালো লাগবে না খেতে, কষকষ লাগবে। দেখো কালারটা কি বেরোলো, কেমন একটা কষ। তারপরেও ওই সিদ্ধ করার পরে আবার ভালো করে ধুয়ে নিলাম, এবার পুরো পারফেক্ট হয়ে গেল। এইবার আমি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে জলটা একটু সিদ্ধ করে নেব, এই জলটাই একটু ভেজা ভেজা থাকবে, শাকের সাথে শুকাবো না। এবার কাঁচা লঙ্কাটা যখন কেটে দিলাম, এত ধক বেরিয়েছিল, পুরো ঘরে সবার কাশি উঠে গেছিলো। আসলে জলের সাথে লঙ্কাটা সিদ্ধ করে পরে খুন্তি দিয়ে ভেঙে দিতে হয়, আজকে সময় কম ছিল বলে আমি এটা কেটে দিয়েছি, পরে এই অবস্থা হয়ে গেছে। এবার দেখো সেই জলের মধ্যে শাকটা দিয়ে নেব, আর কাঁঠালের বিচি আছে, তারপরে নুন তো দিতেই হবে। এখন শাকটা একটু ভালো করে সিদ্ধ করে নেবো, আর একবারে সব পুরোটা শাক যদি ঢেলে দাও তাহলে একটু দলা দলা ধরে যাবে, ভিতরে ভালো করে সিদ্ধ হবে না। তাহলে ভালো করে সিদ্ধ করে নিলাম, দেখলে তো এরকম একটু ভিজা ভিজা হবে, ভিজা ভিজা হবে। এবার আমি কিন্তু এটাকে হয়ে গেল না কিন্তু, এইবার এটা আমাকে ফোড়ন দিতে হবে। তো ফোড়নটা দেব, শুকনা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, তারপরে একটু সর্ষে দেব। আর তিতোর মধ্যে সর্ষে দিয়ে ফোড়ন দিলে একটু বেশি ভালো লাগে। সেই ফোড়নে পাট শাকের মধ্যে একটু ফোড়নে আমি একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে এরকম দেখো এবার হয়ে গেল। এইরকম করে খেয়ে দেখো, সিম্পল একটা আইটেম হলেও খেতে কত ভালো লাগে এই গরমে, এই তেতো জিনিস খুবই ভালো লাগে। তো একটু ভালো করে শাক কিন্তু সিদ্ধ করে নিতে হবে, পাট শাক এমনিতে একটু হজম কম হতে চায়, তাই একটু ভালো করে সিদ্ধ করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছি কখন হবে। এবার হয়ে গেছে, আর খুব টেস্টি হয় এটা খেতে, খেয়ে দেখো, বললাম যেভাবে বলবে যে কি সুন্দর। হরে কৃষ্ণ।